আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগারগাঁওয়ে দেখলাম যে পুডিংয়ের ভিডিও, কেকের ভিডিও ভাইরাল হয়েছে। তো কেক বানাই দিতে বেশি সময় লাগবে, সল নিয়ে তো পারবো না, তাই ভাবলাম যে পুডিংই বানাই। তা আমার জামাইয়ের আবার দুধ পুডিং খেতে ইচ্ছে করছে, মিল্ক পুডিং যেটা হেডো। তো করে আমাকে কষ্ট করে কইলো যে আমাকে মিল্ক পুডিং বানাই দিও না। পরে মিল্ক পুডিং বানানোর নিয়ে 1 লিটার দুধ বাইর করে নিলাম। দুধ বাইর করে এখানে দুধ জ্বালাবার দিছি। আপনারা আবার কইেন না যে দুধ পলিথিনে কে, পলিথিনে করে রোজ নিয়ে আসা হয়, পলিথিনে করে থুই, পলিথিনে করেই দেয়, পলিথিনে দিয়েই সুবিধা হয়। এর মধ্যে আমি আবার 1 লিটার দুধের মধ্যে এখানে পরিমাণ মতো চিনি দিছি। আবার মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দিলে টেস্ট ভালো আসে। লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো হবো, সেই জন্য লবণ ব্যবহার করছি। এই দুধ আমি জ্বালায় 1 কেজি দুধে জ্বালায় 600-700 গ্রামের মতো করে নিছি। তারপরে এখানে আমি 3 টেবিল চামচ দুধ উঠে নিয়েছিলাম। সেই দুধের মধ্যে সেই দুধ টুকলে ঠান্ডা করে নিছি। ঠান্ডা করে সেই দুধের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ কি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার নিছি। এই আগার আগার পাউডার ভালো করে গুলায় নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিব। অবশ্যই একবার করে দেওয়া যাবে না, এক হাত দিয়ে দেন একবার, এক হাত দিয়ে নাড়া রাখবো। যদি না নাড়েন তাহলে করে আগার আগার পাউডারটা জমাট বেঁধে গেলে তখন করলে পুডিংটা ভালো হবো না। তাই এখানে আগার আগার পাউডার দিয়ে এখানে 2-3 মিনিটের মতো জ্বালানোর পরে দুধটা নামায় নেবো। এখানে আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আমার ভয়েস দেওয়ার সময় শব্দ হচ্ছে, আপনারা কিছু মনে করেন না, কারণ আমার বাসার উপরতলা কাম করতেছে, তো সেই জন্য শব্দ হইতেছে। এখানে আমি ছোটো ছোটো বাটি ঢেলে নিতেছি, যাতে একটা করে বাটি একজন করে খালি ফুরাইয়া যায়। এখানে 6টা বাটি আর একটা বাটি হয়েছিল, সেই বাটিটা হলো বড় আসছিল, সেটা আর আপনার করে দেখাইলাম না। এখানে 6টা বাটি ঢেলে নিলাম। এখন এইভাবে থুয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে থুবো। ফ্রিজে আপনারা যত বেশিক্ষণ রাখবেন ততই ভালো হবে। আমি অনেকক্ষণ রাখছিলাম, 2-3 ঘন্টার মতো, 1 ঘন্টাতেই জমে যায়। দেন পুডিংটা কি সুন্দর হয়েছে, জমাট বাঁধছে। এই পুডিংটা কিন্তু অল্প উপকরণেও খুব স্বাদ লাগে, বানায় নেওয়া খুব সহজ। বানায় নেওয়া খুব সহজ হলেও আর অল্প উপকরণ লাগলেও করলে এই পুডিংটা করলে মেলা মজা লাগে। আমার জামাই একটা আবার মনে করেন ক্যারামেল পুডিং, যেটা ক্যারামেল এবং ডিম দুধ দিয়ে বানায়, ওই পুডিংয়ের থেকে করলে এই মিল্ক পুডিংয়ে বেশি মজা লাগে। তাই মাঝে মাঝে আমার বানায় না হয়। তা আজকের ভিডিও আপনাদের জন্য এই জানলাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।